বেশিরভাগ জায়গায় পদ্মার পানি বাড়লেও টানা ৪৮ ঘন্টা পর বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বাঁধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। প্রথমেই যেতে চাই সোহানের কাছে। পানিবন্দী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, আমরা সকাল থেকে পানিবন্দী মানুষের এলাকায় ৪ নম্বর বাঁধ যে এলাকা আছে এখানে অবস্থান করছি। আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি এই যে আমবাগান রয়েছে, আমবাগানের পাশে মূলত একটি গ্রাম রয়েছে। এখানে প্রায় ৫,০০০ লোকের বসবাস। এই ৫,০০০ লোকের মধ্যে প্রায় ৩,০০০ লোকের বসত বাড়ি ইতিমধ্যে ডুবে গিয়েছে। তারা বাসা থেকে বাইরে আসতে হলেও তাদেরকে নৌকো করে নিয়ে আসতে হচ্ছে। এক্ষেত্রে বলাই যায় যে তারা গত ১০ দিন ধরে পানিবন্দী। এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন তারা এসে তদারকি করছেন এবং শুকনো খাবার, সুপেয় পানি এসে বিতরণ করে গিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন গত ২৪ ঘন্টায় এই পদ্মা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এতে আর বন্যার শঙ্কা নেই বলে আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে বলে রাখি, এখন বর্তমানে যে পানি পদ্মায় প্রবাহিত হচ্ছে এটি বিপদসীমার প্রায় ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এইখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এখানকার যে কৃষি জমি আছে বেশিরভাগই ডুবে গেছে। এই ডুবে যাওয়ার কারণে যে ধান, অন্যান্য ফসল ছিল তা পচে নষ্ট হচ্ছে। ধানের কেবলই কয়েকদিন আগে শীষ ফুটেছে, এই শীষগুলো মূলত পচে নষ্ট হচ্ছে। তারা এই ধানগুলো গরুকে কেটে নিয়ে এসে খাওয়াচ্ছেন। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, কিছুদিন আগে আম বাগানটিতে আম ছিল, এই আম বাজারে বিক্রি করেছেন, কিন্তু আগামীতে মূলত এই বাগান থেকে আম পাবেন কিনা কৃষকরা শঙ্কায় আছেন। সাহেব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের ৪ নম্বর বাঁধ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এবারে যুক্ত হচ্ছে পলাশের সাথে। কুষ্টিয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কেমন, জানাবেন বিস্তারিত। যে পুরো এলাকা কিন্তু আসলে এখন পানিবন্দী অবস্থা। এই পানিবন্দী অবস্থা থাকার কারণে কিন্তু অর্ধ লক্ষ মানুষ কিন্তু এখন পানিবন্দী। এই পানিবন্দী থাকার কারণে কিন্তু এই যে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারছে না, এবং যেতে হলে কিন্তু যে ডিঙি নৌকা, সেই নৌকা আমার পিছনে দেখছেন এরকম ডিঙি নৌকা সহ আসলে এরকম নৌকা সহ আসলে তারা নিয়ে আসলে পারাপার হচ্ছেন, এবং তারা যে এবং অসুস্থ হলে কিন্তু তারা সেই জায়গা হাসপাতাল, স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে যাচ্ছেন। এবং এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে এই যে পানিবন্দী যারা রয়েছেন তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য যে খাবার সেগুলো কিন্তু তারা এরই মধ্যে তারা বিতরণ করেছেন। তবে বাস্তব চিত্র কিন্তু উল্টো। আমি ঘুরেছি যে এই যে পানিবন্দী যে ২ ইউনিয়নের যে এলাকা, বিভিন্ন এলাকায় ঘুরেছি। আমি চিলমারি বাজার এলাকায় ঘুরেছি, সেখানেও আমি কথা বলেছি। সেখানকার তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের যে ত্রাণ যে সহায়তা সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি, এরকম আসলে বিষয়। তবে এই নিয়ে তারা কিন্তু বেশ অসন্তুষ্ট আসলে প্রকাশ করেছেন। এই যে এতে কিন্তু আমরা এই যে ২০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং সবচেয়ে যে বিপাকে পড়েছেন কিন্তু আসলে যে শিশু এবং যে গবাদি পশুর যে খাদ্য যে ঘাটতি সেটি আসলে বেড়েছে, এবং সেটি কিন্তু এতে কিন্তু এটি কিন্তু আসলে একটি সমস্যা আসলে রয়েছে। এছাড়াও যে শিশুরা কিন্তু তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না। এই সবগুলা একটা দুর্বিষহ যে নির্ঘুম আতঙ্ক কিন্তু আসলে দিন কাটছে যে এই ২ ইউনিয়ন বাসীর। এছাড়াও একটু বলে রাখি যে এই নিয়ে আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ত্রাণ সহায়তার যে বিষয়টি সেটি পর্যায়ক্রমে আসলে সব এলাকাতেই পৌঁছাবে, এবং খুব দ্রুত সময় এরই মধ্যে নির্দেশনা উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ত্রাণগুলো আসলে পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমানের সাথে। তিনি বলছেন যে এই যে পানি বাড়ার কারণে কিন্তু যে নদী পার এলাকা কিন্তু যেগুলো ঝুঁকিপূর্ণ যে এলাকা, সেই
এলাকাগুলো কিন্তু বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা মাঠ পর্যায়ে কিন্তু তারা কাজ করছেন। এছাড়া কৃষি জমি কিন্তু অনেকটা আসলে তারা ডুবে গেছে এবং সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেক বেশি আসলে রয়েছে। এই ছিল সর্বশেষ। সাহাব, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।